গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো শনিবার, তাই শনিবারের নিরামিষ একটা মেনু হচ্ছে পনির। তো চলো পনিরগুলো কেটে ফেলি, কেটে পনিরগুলো ভাজবো। এই যে পনিরগুলো কাটা হয়ে গেছে, এবার আমি কড়াই গরম করছি, কড়াইতে ভেজে নেবো পনিরগুলো। পনির ভাজতে ভাজতে আমি দুটো টমেটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব। এটা বাটা হয়ে গেছে, এই যে বাটিতে তুলে নিয়েছি। এবার ওই বোলের মধ্যেই কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে পেস্ট করে নিই। পনির ভাজা তেলটায় দুটো তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা বাদামি বর্ণ হলো ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষেটা কষতে কষতে ওর মধ্যে দিয়ে দেবো লবণ, সর্ষেটা কষতে কষতে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে আবার কষতে থাকবো। এবার তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো। এটা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পরে পনিরগুলো দিয়ে দেবো। আগের দিন এক দাদা ভাই আমাকে কমেন্টস করেছিল যে কড়াইটা কি তোমার পূর্বপুরুষের? দাদা ভাই, আপনি তো রান্না করেন না, তা আপনাকে বলছি, আপনি তো রান্না করেন না তাই জানেন না। রান্না করতে করতে কড়াইগুলো এরকম হয় প্রতিদিনের রান্নার জন্য। তো অনেকে আছে নতুন নতুন কড়াই দিয়ে ভিডিও করে পোস্ট করে। তো আমি মনে করি লোক দেখানো কাজ না করে আমি যেটা ব্যবহার করি নিত্যদিন সেটাকেই দিয়েই লোককে দেখাতে, মানে লোককে ভিডিও করে দেখাই। ওই একদিনের জন্য নতুন কড়াই দিয়ে পোস্ট করে কী লাভ বলুন? এই দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এবার আরেকটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমার পনির মোটামুটি রেডি। এবার একটু হালকা তেল ছড়িয়ে সর্ষে বাটা, যে কোনো সর্ষে বাটা কাঁচা তেলটা লাস্টে আমার খুব ভালো লাগে। একটু নাড়িয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার শনিবারের স্পেশাল মেনু রেডি। টাটা।